হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুবই ভালো আছি। তো আজকে আমরা কোথায় যেতে চলেছি তোমরা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। যেতে চলেছি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো আমরা যেতে চলেছি হুগলি পুইনার দাঁতপুর থানার অন্তর্গত। সেখানে কিন্তু বিশ্ব ইজতেমা হচ্ছে। তো আর একদিন পার হলেই কিন্তু ইজতেমাটা এখন হবে। তো আমরা কিন্তু আজকে যাচ্ছি সেখানকার ডেকোরেশন এবং সাইডে কোথায় কোন কোন প্লেস করেছে, যে প্রত্যেকটা জেলা থেকে লোক যারা যারা যাবে তাদের জন্য কিন্তু আলাদা আলাদা স্থান প্রোভাইড করে দিয়েছে। বাট কোথায় গাড়ি পার্কিং, কোন কোন এরিয়ায় ক্যাম্প করেছে চিকিৎসার জন্য, সব A to Z আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো। আর আমরা কিন্তু প্রপার এখন আছি বসিরহাট ভ্যাবলা স্টেশনে। এখান থেকে তোমরা হুগলি কিভাবে যাবে, বিশ্ব ইজতেমাটা যে স্পটে হচ্ছে সেখানে কিভাবে যাবে, টোটাল কিন্তু আজকের এই ব্লগে দেখাতে চলেছি খুব শর্টে। তো ভিডিওটা অবশ্য পুরোপুরি দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ইউনুস জায়গাটা সিট পাবিয়ে দিয়েছে, ভাই কিন্তু বসে পড়েছে। ক্যামেরার ব্যাগটা ভাইয়ের কাছে দিয়ে দিয়েছে, আর একটা ব্যাগ এই পাশে উপরে রাখা আছে, আর একটা ব্যাগ ওই সাইডে উপরে, যেটা আমার জিনিসপত্র কম বেশি আছে। ফাইনালি আমরা কিন্তু দমদম স্টেশনে পৌঁছে গেলাম। এবার আমাদের মেট্রো ধরতে হবে। তার জন্য আমরা এই সাইড দিয়ে যাব, কারণ মেট্রো পথে গেলে কিন্তু খুবই শর্টকাটে যাবো, নাহলে আমরা যদি গাড়ি পথে যাই আমাদের পৌঁছাতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। জাস্ট ভিড়টা দেখো, এত সকালবেলা মেট্রো লাইনেও কিন্তু ভীষণ পরিমাণে ভিড়। তো এখান থেকে কিন্তু আমরা সিধা হাড়োয়া টিকিট কেটেছি, কারণ আমরা এখান থেকে সিধা হাড়োয়ায় যাব। এটা কিন্তু ডাইরেক্ট মেট্রো যায় না, এটা ভায়া হয়ে যেতে হয়। এখান থেকে গিয়ে আমরা এক্সপ্লানেড নামবো, আর সেখান থেকে আবার মেট্রো ধরে কিন্তু আমরা হাড়োয়াতে চলে যাব। আমাদের সাইডের তুলনায় এই সাইডে কিন্তু ঠান্ডাটা একটু বেশি, তো কিছু করার নেই। কারণ আমরা যা প্যাকিং করে এসেছি মোটামুটি আমাদের ঠান্ডা কোনো মতো লাগবেই না। তো আমরা ঢুকেছি জাস্ট 1 মিনিটের জন্য। আমরা কিন্তু ট্রেনটা ধরতে পারিনি, একটু আগে আসলে কিন্তু ট্রেনটা আমরা ধরতে পারতাম। তো নেক্সট যে ট্রেনটা আসবে আমরা কিন্তু তাতেই উঠবো। তো আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেলাম এক্সপ্লানেড, ওই যে দেখতেই পাচ্ছ এক্সপ্লানেড। তো এবার কিন্তু আমরা এখান থেকে উপরের সাইডে যেতে হবে। আমাদেরকে যে হাওড়ার মেট্রো হচ্ছে সেটা কিন্তু এখান থেকে না, সেটা আরও উপরের সাইডে আমাদেরকে যেতে হবে। চলো লিফটের সাহায্যে আমরা উপরে উঠবো, কারণ আমাদের কাছে যে ব্যাগগুলো আছে সেগুলো কিন্তু ভীষণ ওয়েটের ব্যাগ। এক্সপ্লানেড থেকে উঠে এই যে পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছ, যেটা গ্রিন কালার আছে, ঠিক এইটা ধরেই কিন্তু সিধা বেরিয়ে যেতে হবে। আর হাওড়া মেট্রো ধরতে গেলে এক্সপ্লানেড স্টেশন থেকে কিন্তু বাইরে বেরোলেই হবে না, ঠিক এই ভিতর সাইড দিয়ে পাতরং কালারের যে পায়ের ছাপ আছে এইটা ধরেই কিন্তু সিধা বেরিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছ পুরোপুরি VIP স্টেশন। আমরা হাওড়া মেট্রোতে অলরেডি লেবে গিয়েছি। তো এবার এখান থেকে বাইরে যাব, গিয়ে হাওড়া স্টেশনে যাব। তো সেখান থেকে কিন্তু আমরা ট্রেন ধরবো। পুরো লিফটে আমরা দুজনাই কিন্তু আছি, আর কেউ কিন্তু এখানে নেই। পুরো লিফটে আমরা 2 বন্ধু, VIP লিফট আমাদের জন্য। ফাইনালি আমরা কিন্তু যে স্টেশনে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছ বাস সাইডে কিন্তু হাওড়া স্টেশন। তো এখানে কিন্তু তোমরা হাওড়া মেট্রোতে আসলে খুবই সহজে কিন্তু হাওড়া স্টেশনে আসতে পারবে, আর এখান থেকে বাকি তোমার ট্রেনটা ধরতে কিন্তু খুবই সুবিধা হবে। ইউনুস ভাই টিকিট কাটতে গিয়েছে অলরেডি, ভাই টিকিট কাটছে। আমরা টিকিটটা কাটা হয়ে গেল, আমরা যে স্টেশনে সেটা আমরা চলে যাবো। আমাদের ট্রেন এখানে দেখাচ্ছে যে 12টা 5-এর যে ট্রেন, হ্যাঁ এই যে টিকিটে চলে এসছে। তো 12টায় 5-এর যে আমাদের ট্রেনটা আছে সেটা কিন্তু 7 নম্বর প্ল্যাটফর্মে দেখাচ্ছে। তো আমাদের তার জন্য 7 নম্বর প্ল্যাটফর্ম আমাদের যেতে হবে। A few moments later.
কিন্তু আমরা ট্রেনটা পেয়ে গিয়েছি। আমরা 12টায় 5-এর ট্রেন ধরবো ভাবছিলাম, কিন্তু তার আগে কিন্তু আমরা 11টায় 22-এর ট্রেন পেয়ে গিয়েছি। আমরা এই ট্রেন ধরতে যাব। আমরা গেলে কিন্তু এখান থেকে বর্ধমান লোকাল ধরছি, পাকা আমরা জায়গাও পেয়ে গিয়েছি, কোনো অসুবিধা নেই। তো এই সাইডে বসে পড়বো। আমরা কিন্তু প্রায় পৌঁছে গিয়েছি। আর জাস্ট বর্ধমানের এই সাইডে কিন্তু খুব সুন্দর চাষ হয়, ধান চাষের দিক থেকে বর্ধমানের কিন্তু খুবই নাম আছে। তো পুরো মাঠ আমরা যতটা এরিয়া দেখতে পাচ্ছি সবই কিন্তু ধান চাষ করা হয়েছে। ধান কিন্তু কাটা কমপ্লিট। আমরা আর একটা স্টপেজ পার হলে কিন্তু আমরা নেমে যাব। তো ফাইনালি আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গিয়েছি। আমরা এটা যে ধনিয়াখালী হল স্টেশনে, আর আমরা যে ট্রেনটাতে এসেছি এটা কিন্তু 11টা 22-এর ট্রেন। এই ট্রেনে কিন্তু যে রুটে কিন্তু শো হচ্ছে না যে ট্রেনটা এখানে স্টপেজে দাঁড়াবে, বাট ট্রেনটা কিন্তু স্টপেজে দাঁড়িয়েছে জাস্ট ইস্তেমার লোকজন লাভার জন্য। তো যারা এই ট্রেনে আসতে চাও তারা অবশ্যই আসতে পারো, কোনো অসুবিধা নেই। এই ট্রেনটা অবশ্যই স্টপেজে দাঁড়াবে। তোমরা জাস্ট রুট ফলো করে আসলে কিন্তু এখানে দেখতে পাবে যে ওখানে দাঁড়াচ্ছে না, কোনো অসুবিধা নেই। তো চলো আমরা এবার যে মেন যে পয়েন্ট সেখানে যাওয়া যাক। স্টেশন থেকে কিন্তু বাইরে যাওয়ার জন্য এখানে পুলিশ প্রশাসন সবাই কিন্তু কম বেশি আছে। আমরা এখান থেকে বাস সাইডে নেমে যাব, গেলে এই সাইড থেকে যাওয়ার রাস্তাটা বেরিয়ে গিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ। তো চলো সামনে গিয়ে আমরা জোহরের নামাজটা পড়ে নিই, তারপর আমরা স্পটে পৌঁছাবো। এখান থেকে কিন্তু খুবই লোকজনের ভিড় কম বেশি আছে। তো চলো, এখান থেকে কিন্তু ইস্তেমার যে মাঠটা এখান থেকে কিন্তু বেশিটা দূরে নয়, সামান্য কিছুটা দূরত্বে। তো আমাদের যেতে কোনো প্রকার অসুবিধা হবে না, কারণ এখান থেকে সব লোক কিন্তু এই সাইডে যাচ্ছে, আমরা এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। স্টেশনের পাশেই কিন্তু এখানে একটা নামাজ ঘরের ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দর। এখানে নামাজ পড়ার জন্য সামনে কিন্তু স্টেশন যে ধনিয়াখালী স্টেশনটা সেটা কিন্তু সামনে আছে, আর ঠিক তার পাশে কিন্তু নামাজ ঘরের ব্যবস্থা করা আছে। মানে কারোর যদি আজ থেকে লেট হয়ে যায়, নামাজ ওয়াক্ত পার হয়ে যায়, তো তার জন্য কিন্তু ব্যবস্থাটা করা হয়েছে যাতে সে সময় মতো নামাজটা পড়ে নিতে পারে। তো বন্ধুরা, বাকি তোমাদেরকে দেখিয়েছি যে এখানে আসতে গেলে, বিশ্ব ইজতেমায় আসতে গেলে কিভাবে আসতে হবে, টোটাল কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম। তো আরো যারা অন্য অন্য জায়গা থেকে আসতে চাও, টোটাল কিন্তু এরিয়া আমি বাকি কম বেশি লোকেশন দিয়ে দেবো, সেই লোকেশন থেকে তোমরা এখানে আসতে পারবে। তো এই ব্লগটা এত দূরে যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবে, আর যে সকল ভাই বন্ধুরা এখানে আসতে চাও তারা ভিডিওটা বেশি শেয়ার করবে যেন এখানে আসতে পারে। তো চলো আরো নতুন ভিডিও নিয়ে আসছে তোমাদের জন্য, যে টোটাল এরিয়াটা কতটা কি আছে না আছে সেগুলো কিন্তু অন্য একটা ব্লগে থাকবে ড্রোন ফুটেজের সাথে। তো চলো দেখাচ্ছে নেক্সট ব্লগে, বাই।